আসসালামু আলাইকুম। আজকে আমরা কলাম নাম ট্রান্সপোজিশনের র কোড দেখব। দিয়ে করা ট্রাই করেছি, আর আমরা এখানে বিগিনার ফ্রেন্ডলি ফাংশন দিয়ে, বিগিনার লেভেলের ফাংশন দিয়ে। তো ফার্স্টে আমরা ইউজার থেকে ইনক্রিপশন অর ডেটা যাচ্ছে সেটার চয়েস নিয়ে নিব। দেন ইউজার থেকে টেক্সট ইনপুট নিব, টেক্সটের লেন্থটা ক্যালকুলেট করব। সেম ইনপুট নিব এবং কিল ইন লেন্থটা ক্যালকুলেট করব। এখানে আমাদের কিটা নিউ, আমার এখানে 332 1 4 5, আর এখানে প্রত্যেকটা এই কিটা আমাদের অ্যাকচুয়ালি আমরা স্ট্রিং হিসেবে নিব, যাতে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বারকে আমরা র্যাঙ্ক করতে পারি ইন্ডিভিজুয়ালি তাদেরকে, যার কারণে একটা স্ট্রিং হিসেবে নেওয়া হয়েছে। দেন আমরা নামে যেখানে আমাদের প্রত্যেকটা নাম্বারের র্যাঙ্ক আমরা একটা একটা করে পুট করব। এই আউটার লুপটা আমাদের কাজ করবে কির লেন্থ পর্যন্ত। যেমন এখানে আমাদের 6টা কি আছে, সো এখানে 0 to 5 পর্যন্ত, এই 0 থেকে স্টার্ট করে 5 পর্যন্ত এই লুপটা কাজ করবে। আমরা কারেন্ট র্যাঙ্ক ধরে নিচ্ছি 1। দেন আর এখানে এই পার্টটা মেইনলি, এই পার্টটুকু মেইনলি আমাদের কাজ করবো কি র্যাঙ্কের জন্য। তো এখানে যেহেতু আমরা র্যাঙ্ক করবো, দ্যাটস মিন আমাদের অন্য কম্পেয়ার করতে হবে। তো এই ইনার লুপটা আমাদের সেম কাজটাই করবে, যে কম্পেয়ার কি এর ভ্যালু করবে, কি এর এক প্রেজেন্ট ভ্যালুটার সাথে বাকি ভ্যালুগুলো কম্পেয়ার করবে। যদি আমাদের প্রেজেন্ট ভ্যালুটা গ্রেটার হয়, মানে বড় হয় অন্য পরের ভ্যালুটার থেকে, তাহলে আমরা তাদের র্যাঙ্ক প্লাস হচ্ছে। যদি আমরা ধরি প্রেজেন্ট ভ্যালু আমাদের 3, তাহলে আর যদি আমাদের কে অফ আই যদি আমরা 3 ধরি, আর কে অফ জে যদি 2 ধরি, দ্যাটস মানে আমাদের কে অফ আই বড় কে অফ জের থেকে। এখানে আমাদের কে অফ আই এর যেই র্যাঙ্কটা ছিল, যদি 1 থাকে, যদি 2 থাকে 3 হবে, দ্যাটস মিন আমরা জাস্ট +1 করবো র্যাঙ্ক। তাই আমরা এইভাবে কি এর ভ্যালুর জন্য যাবে, তারপরে আমাদের প্রত্যেকটা র্যাঙ্ক এভাবে ক্যালকুলেট বা অ্যাড করবো। র্যাঙ্কটা দেখাবে হচ্ছে এরকম 3 4 2 1 5 6। এখানে আমরা প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল। তো এখানে একটা কথা, যদি আমাদের হচ্ছে কি যদি ডুপ্লিকেট হয়, মানে কি এর ভ্যালু যেমন 2টা 3 2টা 4 এরকম থাকতেই পারে, যদি থাকে তাহলে আমরা নিজেদের সাথে কম্পেয়ার করবো না। যেমন এই থ্রির সাথে নিজে কম্পেয়ার করে দেখবে না যে ও ডুপ্লিকেট কিনা, ও অন্য বাকি যেই ভ্যালুগুলো আছে কি এর তাদের সাথে কম্পেয়ার করবে। যদি কম্পেয়ারে পায়, তাহলে দেখবে এখানে আমরা লেফট টু রাইট অর্ডারে যাব, যে আগে আসবে তার র্যাঙ্ক ছোট হবে এবং যে পরে আসবে তার র্যাঙ্ক এক বড় হবে। যেমন এখানে 3 লেফট টু রাইট অর্ডারে 3 আগে আসে, তো 3 এর র্যাঙ্ক হচ্ছে 3 হবে। যেহেতু 3 এর পরে 4 আসে, তাহলে ওর র্যাঙ্ক হবে হচ্ছে 4। দেন এখানে আমাদের কিউটা প্রিন্ট হবে ডিজিট বাই ডিজিট, অ্যান্ড হচ্ছে তাদের কি এর প্রত্যেকটা ভ্যালুর কোরেসপন্ডিং র্যাঙ্কও এখানে প্রিন্ট হবে। এখন আমরা আসি, যদি আমরা 1 চুজ করি অ্যাজ এ ইউজার, তাহলে আমাদের রো এর হচ্ছে রো ক্যালকুলেশন করতে হবে। রো ক্যালকুলেশনের জন্য টেক্সটের লেন্থ ডিভাইডেড বাই কি লেন্থ করব, আর কলামের নাম্বার হবে কি লেন্থের, যেই কি লেন্থ যদি 6 হয়, তাহলে কলাম নাম্বার অটোমেটিকলি 6 হবে, আর না হলে মানে কি লেন্থ যেটা সেটাই হচ্ছে কলামের নাম্বার হবে। এখন যদি টেক্সট লেন্থ কে কি লেন্থ দিয়ে ঠিকমতো ভাগ করে বা 0 না আসে, যেমন এখানে 10/6 করার পর আমাদের 1 আসছে, কিন্তু একটা রো দিয়ে আমাদের 10টা লেটার অ্যাকচুয়ালি আমরা কভার করতে পারবো না, যেহেতু 0 আসেনি। তাহলে আমরা এখানে রো এর মান 1 করে দিব। যদি 1 থাকে 2, 2 থাকলে 3। দেন আমরা একটা এমটি ম্যাট্রিক্স নিচ্ছি আবার ইন্ডেক্স 0 থেকে, যা আমাদের এখানে মেনলি আমাদের ম্যাট্রিক্সটাকে ফিল করবো আমরা রো ওয়াইজ ফার্স্টে। তো ফার্স্টে আমরা যে কয়টা রো, যেমন এখানে আমাদের রো ইকুয়ালস টু 2, দ্যাটস মিন এখানে এই আউটার লুপটা আমাদের 2 পর্যন্ত যাবে। আর এমটি লিস্টের ভিতরে আমাদের এইটার ভিতরে আমাদের হিসেবে আমাদের রোটা আমাদের নতুন করে তৈরি হবে, এটা আমরা এখানে রাখবো। দেন এইটা আবার এখানে আমরা পুট করব। তো এই আউটার লুপটা আমাদের কলাম ফিল করবে প্রেজেন্ট রোয়ের জন্য। যদি আমি 1 নাম্বার রো নিয়ে কাজ করি, তো 1 নাম্বার রোয়ের জন্য কলাম ফিল করবে, 2 নাম্বার রোয়ের জন্য কলাম ফিল করবে। কলাম ফিল করার সময় যদি আমরা দেখি যে হচ্ছে টেক্সটের লেন্থ থেকেও কারেন্ট লেটারটা আমাদের কারেন্ট রোতে পুট করবে, আর হচ্ছে কারেন্ট কলাম একটা একটা করে ইন্ডেক্স আমরা বাড়বো, আর সামনের দিকে প্রত্যেকটা লেটার সাথে কভার হয় বা হচ্ছে রোয়ের ভিতরে, রো কলামের ভিতরে স্টোর হয়। করার পরে যদি দেখি আমাদের কোনো স্পেস বাকি আছে, দেন ওটাকে আমরা জেড দিয়ে ফিল আপ করবো।
ফিল আপ করার পর এই রোটা আমাদের হচ্ছে এই ম্যাট্রিক্সে স্টোর হবে। দেন আমরা ইনক্রিপশন ম্যাট্রিক্সটা দেখতে কীরকম হয়েছে এটা দেখার জন্য আমরা এটা প্রিন্ট করবো। এখানে কি লেন্থ কি আবার দিব, কি র্যাঙ্ক দিয়ে দেন আমরা এটা পুট করবো। এখন আমাদের ট্রান্সপোজিশনের জন্য কলামের ট্রান্সপোজিশনে আমরা রো ওয়াইজ ফিল করি, দেন আমরা কলাম ওয়াইজ রিড করি। তো এই আউটার লুপটা আমাদের রো কন্ট্রোল করবে, আর এই ইনার লুপটা আমাদের কলাম কন্ট্রোল করবে। দেন হচ্ছে প্রিন্ট করবে আমাদের সাইফার টেক্সটের এটা। এখন এখানে আমরা মেইনলি কলাম ওয়াইজ আমরা রিড করে স্টার্ট করব। ফার্স্টে আমাদের র্যাঙ্ক অনুযায়ী, যেমন আমাদের র্যাঙ্ক যত আছে, এখানে আমরা যদি ফার্স্টে যাই আমাদের র্যাঙ্ক আছে হচ্ছে 6 পর্যন্ত, দেন 6 পর্যন্ত যাবে 1 2 3 এভাবে প্রত্যেকটা রো ওয়াইজ যাবে। তো যাওয়ার পরে যেমন এখানে 1-এ যাবে, 2-এ যাবে, 3-এ যাবে, যাওয়ার পরে প্রত্যেকটা র্যাঙ্ক, এই প্রেজেন্ট র্যাঙ্কে যেমন 1 নাম্বার র্যাঙ্ক, এখানে যদি আমরা দেখি 1 নাম্বার র্যাঙ্কটা আমাদের কয় নাম্বার কলামে আছে, 1 2 3 4 4 নাম্বার কলামে আছে। তো এই 4 নাম্বার কলামটা আমাদের টপ টু বটম রিড করবে। রিড করার পরে আমাদের ডিজেট আসবে, দেন আসবে 2 নাম্বার কলাম। 2 নাম্বার কলাম মানে 2 নাম্বার র্যাঙ্কটা আমাদের কোন কলামে আছে, 3 নাম্বার কলামে টপ টু বটম রিড করবে। এভাবে 6টা র্যাঙ্কের জন্য টপ টু বটম কলাম ওয়াইজ রিড করলে যেই টেক্সটটা আসবে সেটা হচ্ছে আমাদের মেনলি সাইফার টেক্সট। তো এখানে যদি আমরা রিড করি এভাবে, তাহলে আমরা এই সাইফার টেক্সটটা পাবো। এখন যদি ইউজার 2 চুজ করে, দ্যাটস মিন এটা ডিক্রিপশন হবে। ডিক্রিপশনে যদি ভাগ না যায়, তাহলে হচ্ছে আমাদের দেখাবে যে ইনভ্যালিড সাইফার টেক্সট অথবা ইনভ্যালিড কিলেন, তো এটা টার্মিনেট হয়ে যাবে। আদারওয়াইজ আমরা আবার রো এখানে ক্যালকুলেট করব, দেন আবার ম্যাট্রিক্স নিব সাইফার টেক্সটকে রাখার জন্য। রো এই আউটার লুপটা যাবে হচ্ছে আমাদের রো এর মান যত হবে তত ভ্যালু পর্যন্ত এমটি রো ক্রিয়েট করব প্রত্যেকটা নতুন রোর জন্য। দেন আবার কলাম ক্রিয়েট করব, এমটি রোটা এখানে হবে। দেন আমাদের ইনক্রিপশনে যেহেতু আমরা হচ্ছে কলাম ওয়াইজ ভ্যালু স্টোর করার পরে সেটাকে কলাম ওয়াইজ করছি, ডিসক্রিপশনে আমাদের উল্টা হবে। আমরা র্যাঙ্ক অনুযায়ী প্রত্যেকটা কলাম ওয়াইজ ফার্স্টে আমরা ফিল করার পরে আমরা রো ওয়াইজ জিনিসগুলোতে পড়ে যাব। তো এখানে সেম ফিল করলাম, আমরা টপ টু বটম করবো র্যাঙ্ক ওয়াইজ। যেমন 1 নাম্বার রো এর জন্য 1 নাম্বার র্যাঙ্কের জন্য টপ টু বটম আমরা কলাম ফিল করব, দেন 2 নাম্বার র্যাঙ্কের জন্য এভাবে করব। করার পরে আমরা এখানে সেম আগের ইনক্রিপশনের মতো কি প্রিন্ট করলাম, কি র্যাঙ্ক প্রিন্ট করলাম। এই আউটার লুপ আমার রো কন্ট্রোল করবে, এই ইনার লুপ আমার কলাম কন্ট্রোল করবে, দেন আমরা করবো। এখন এই পার্টে আমরা ম্যাট্রিক্সের রো ওয়াইজ করবো। ফার্স্টে আমাদের কী ছিল, এখানে যদি আমরা দেখি, এখানে ফার্স্টে আমরা কলাম ওয়াইজ রো ওয়াইজ আমরা ফিল করছি, ফিল করার পর কলাম ওয়াইজ মানে র্যাঙ্ক অনুযায়ী কলাম ওয়াইজ আমরা রিড করছি। কিন্তু এখানে আমাদের উল্টা হবে, ডিসক্রিপশনে আমরা কলাম ওয়াইজ আমরা ফিল আপ করবো, দেন আমরা রো ওয়াইজ করবো। তো আমরা দেখলাম যে এইভাবে এখানে ফিল করার পর এইভাবে, এখন দেন আমরা এটা করবো, এই রো ওয়াইজ আমরা পরে স্টার্ট করবো। যদি পরে স্টার্ট করি দেন সেই প্লেন টেক্সট আসবে। মানে এখানে আমাদের রো ওয়াইজ ফিল আপ করার পরে কলাম ওয়াইজ রিড করছি, ডিসক্রিপশনে এই উল্টাটা কলাম ওয়াইজ স্টোর করার পরে রো ওয়াইজ আমরা রিড করবো। আর যদি হচ্ছে দেন আমাদের প্লেন টেক্সট এখানে প্রিন্ট হবে। আর যদি ইউজার 1 আর 2 বদলে অন্য কোনো চয়েস দেন এটা ইনভ্যালিড চয়েস হিসেবে টার্মিনেট করবে।